ওই 10 মিনিট টাইম নিছে রিমোট টাইম নিছে এনো রো কথা কো সাই ভাই দি আরো সামনে পিছে দেখি সামনে দেখি সামনে যা আরো মেলা ব্রাহ্মণবাড়িয়া ইঞ্জিনিয়ার সমিতির দ্বিতীয় সদস্য আজাদ বিপুল যুগ্ম সম্পাদক জিসাস কেন্দ্রীয় কমিটি মঞ্চে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ Hey, hey, hey! Ano, optan sa rin, lisod mo na buita, buita na buita na eh. Dugan tayo, dugan na buo. Ano, tayo na buo. Hey, adu bang gala daw? Yo, kota kota duno na. Adu bang gala daw? Hey, তোমার তো কোথা থেকে আল্লাহ দুনো না। আমার সমস্যা আছে। পিছে বারে দেলা যায় না। পিছে বারে না দেখো, পিছে বারে। এই adu bang। আবার দি কথা কথা। কথা কো কইতেছে কে? adu bang। কান্ডিলাল বানানো আরে ভাই আর বই গেল তো তুই কার কান্ডিলাল বানালে তুই তোর হেলা দে বাপ জিতে কইছি বয়ে দে হেলা দে তুই বাপ দত্তা আরে হেলা দে না তো ভাই আরে ভাই দেখে আস্তে আস্তে এই লাগা কাটা লাগা তা ভাই টিকা এটা চলে গেল হেলা টা কাইতে ওলা বাড়ি দিনবো সবাই মিলে বসে বাড়ি আমার কানে দিতে আবার ও একটা মার বাদ কর আরে ভাই বাবু সব পুরা দে ভাই हम तो বাবু শুরু করে দে ভাই हम আমি দর্শকবৃন্দ থেকে বলছি যে মেশিনারি থেকে আপনারা একটু দূরে চলে যান বারবার মাইকের যান্ত্রিক ত্রুটি হচ্ছে আমাদের মঞ্চে উপস্থিত আছেন প্রফেসর মোশাররফ ভূঁইয়া মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সদর উপজেলা বিএনপি মঞ্চে উপস্থিত আছেন শরীফ মিয়া তাঁতিদল সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা মঞ্চে উপস্থিত আছেন তোফাজ্জল হোসেন জীবন উপদেষ্টা সাহিত্য একাডেমি এছাড়াও আমাদের বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিবৃন্দ সম্মানী ব্যক্তিবর্গ এবং আমার এলাকার সকল সম্মানী ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত আছেন এর পর্যায়ে মঞ্চে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তরাঞ্চলের কৃতি সন্তান জনাব রাজিমউদ্দিন লস্কর এর পর্যায়ে
উপস্থিত আছেন সাধুপুর ইউনিয়ন বিএনপি শেখের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। উপস্থিত আছেন আমাদের 7 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজকে আমাদের প্রধান অতিথি ব্রাহ্মণের পশ্চিমাঞ্চলের কৃতি সন্তান মাটি ও মানুষের নেতা ব্রাহ্মণের সদর 3 আসন থেকে ধানের শীষের কাণ্ডারি আলহাজ সিদ্দিকী সাহেব, উনি ওনার প্রার্থীতে ঘোষণা করবেন। ওনার প্রাণের ভাই আজকে থেকে ওনার প্রচারণা শুরু হবে। ইনশাআল্লাহ উনি ধানের শীষের টিকিট নিয়ে আসলে গ্রামবাসী এলাকাবাসী ওনার জন্য ঝাঁপিয়ে পড়বে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম সেই যার কথা ইতিমধ্যে আমরা বলেছিলাম, সেই ওয়ানম্যান আর্মি আব্দুল্লাহ কিন্তু গোল করে আজকে এই লাটা ফাইনালে প্রথম গোল করে দর্শকের মন জয় করে নিলেন। উজ্জীবিত করলেন। আমরা সেরা নেতৃত্ব যেমন পেয়েছি, আপনারা জানেন আলহাজ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি সাবেক ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। শুধু শালগাঁও কালসিংহা কিংবা সদরের নয়, উনি ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের নেতৃত্ব দেন। এটা আমাদের বড় পাওয়া। একটা করতালি দিয়ে শুভেচ্ছা জানাবো। কারণ আমরা জানি নবীনগর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, কসবা, আখাউড়া সবকিছু, বিজয়নগর আশেপাশ সবকিছু মিলে সবকিছু দায়িত্ব পালন করে আমাদের আহাজের দিকে। এটা আমাদের বড় পাওয়া, এটা বড় আসর আপনারা জানেন। এবং সদর 3 আসন থেকে আগামীতে আমরা সকলের হৃদয়ে যেমন জায়গা করে রেখেছেন, আমরাও তাকে হৃদয় থেকে দীর্ঘ 15 বছর পর আমরা যে ভোটের অধিকার পেয়েছি, প্রথম ভোটটা আমরা নুরে আলম সিদ্দিকীকে দিব। ঠিক না? সকলকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ আসর এটা আমরা জানি, এবং যিনি আমাদের সম্মানিত সভাপতি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন অ্যাডভোকেট বশির আহমেদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। আমরা তাকে একটা করতালি দিয়ে শুভেচ্ছা জানাবো। আজকে ধন্য, আমরা ধন্য যে ধরনের একটা মঞ্চ পেয়েছি, হৃদয়টা জুড়িয়ে গেছে। তার পক্ষ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চে এসে আলোকিত করেছেন। আমরা সকলের জন্য একটা করতালি দিয়ে শুভেচ্ছা জানাবো। অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন লাল নাচপুরিত শিবপুর 4 বন্ধু ফুটবল একাডেমি। 4 বন্ধু তারা হলেন জাহাঙ্গীর, আরিয়ান, নেইমার, শুকুর খান এবং শাহান, এবং দলীয় টিম ম্যানেজার আজকের রয়েছেন আমাদের ফরিদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি এনামুল হোসেন দুবাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি খুরশিদ ভাই, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মজিবুর ভাইকে। আজকে নেতৃত্বে তারা খেলা দারুণভাবে পারফরমেন্স করছেন। আমরা এই মুহূর্তে গোলরক্ষক গ্র্যান্ড কিছুটা বুদ্ধিমাত্রা পরিচয় দিলেন, নিজের নিয়ন্ত্রণে নিলেন। প্রচুর দর্শকের সমাগম আমরা কিন্তু লক্ষ্য করছি। এই মুহূর্তে বল পেয়েছেন বাম্বা থেকে ডেন্দা স্বামী দারুণ ভাবে, কারণ ডেন্দা বলা হয় তাকে যখন বল পান কারো কথা শুনবেন না, তার মতিগতে দারুণ পারফরমেন্স করে থাকেন কুমিল্লা পীর কাশিমপুরের কৃতি সন্তান। এই মুহূর্তে লম্বা করে মারিয়েছেন সেই ফয়সাল, বাংলাদেশ আবাহনীর অন্যতম ফুটবলার,
সেই ইউনুস কামারা রাখতে পারলেন না, বাচ্চারা গেল সাইকেল অতিক্রম করে। দেখার মতো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই তিতাস নদীর পার্শ্ববর্তী জায়গায় যেখানে হৃদয় ছেড়ে যাচ্ছে আবার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় একতলা, দুতলা, তিনতলা এবং পাঁচতলা পর্যন্ত দর্শকের মিলন মেলা। বল বল দ্রুত বলগুলো পাঠিয়ে দেবেন, যান দায়িত্বে আছেন। এবং মাঠের দক্ষিণ প্রান্তে, মঞ্চের দক্ষিণ পাশে মাইক্রোফোন সাউন্ড হচ্ছে না, একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ আজকে সকল আয়োজক কমিটির জন্য। এবং এই আয়োজনটা যারা ফুটিয়ে দেওয়া হয়েছে তারা হলেন কালিসীমা এলিভেন বয়েজ ক্লাব। এলিভেন বয়েজ ক্লাবের জন্য আমরা হৃদয় থেকে একটা করে তালি দিয়ে শুভেচ্ছা জানাবো। বিশেষ করে আমাদের এবং তারই পাশাপাশি আমরা এই দারুণ টুর্নামেন্টটা কিন্তু পেয়েছি, কারণ এই টুর্নামেন্টটা ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সুপরিচিত টুর্নামেন্ট। আপনারা জানেন এটি সপ্তম আসর, আর এই আসর থেকে দারুণভাবে চলে উঠেছে গ্র্যান্ড দুর্দান্ত গোলরক্ষক। তবে এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে রয়েছেন শিবপুর 4 বন্ধু ফুটবল একাডেমি। খেলার অনেক নাটক রয়েছে, বলিউড সিনেমার ম্যাজিক্যাল আপনারা দেখতে পারবেন। আইকে এই মুহূর্তে সেখান থেকে ওয়ালি ফয়সা লম্বা ক্লিয়ার করে দিলেন, একেবারে হাই বিট ক্লিয়ার বল পাঠিয়ে দিলেন সে বিদেশ্বরের ডাগ আউটে। আপনারা জানেন বিদেশ্বর ফুটবল একাদশ প্রথম থেকে এখন অব্দি সুমন ভাইয়ের নেতৃত্বে তারা লড়াই করেছেন এবং সুমন ভাইয়ের পাশাপাশি আজকের টিম ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন মজিবুর রহমান ভুইয়া। আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি মোবারক ভুইয়া ভাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও যারা দায়িত্ব পালন করছেন আপনাদেরকে ধন্যবাদ। পেয়ারা থেকে আগত মনীষ সরকার এবং নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর এবং নবীনগর পশ্চিমাঞ্চল আমাদের জাতীয় ভাই আছেন। পশ্চিমাঞ্চল সহ করে যে যেখান থেকে এসেছেন, আমরা শালগাঁও কালিসীমা বাইক কাপ ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দারুণ এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে শিবপুর 4 বন্ধু। গোলরক্ষক প্রীতম আবহানীর অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক এই মুহূর্তে নিয়ন্ত্রণে নিলেন। টান উত্তেজনাপূর্ণ মেগা ফাইনাল দেখা যাক। চমৎকারভাবে গুডরিসিপ আবারও সেখান থেকে দানিয়াল থেকে খেলা আলহাজ নুরে আলম সিদ্দিকী সাহেব এই মুহূর্তে জমছে খেলা। কিছুটা হাসির চেহারা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের হৃদয়ের মানুষ, হৃদয়ের হাসি, যারা হৃদয় থেকে আমাদেরকে ভালোবাসেন। আমরা দারুণভাবে নজরে বাড়িয়েছেন ডেঞ্জার এরিয়ায়। আবু বক্কর কামারা ক্লিয়ার করে দিলেন। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি আসন, এর মধ্যে থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসন থেকে আমাদের বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসন থেকে আমাদের হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, যিনি এই কালিসীমায় আসলে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। আজকের 50,000 দর্শক শুধু ফুটবলের জন্য নয়, একজন মানুষকে ভালোবাসেন, তিনি আলহাজ নুরে আলম সিদ্দিকী, যার উপস্থিতির কারণে আজকে দ্বিগুণ দর্শকের আবির্ভাব। তাই আমরা আবারও একটা করে তালি দিয়ে তাকে শুভেচ্ছা জানাবো। আমরা এই 3 আসনে তাকে দেখতে যাই, যদি হৃদয়ের ভালোবাসা আমরা তাকে দিয়ে থাকি। আপনারা জানেন দীর্ঘ 15 বছর পর যে স্বাধীনতা আমাদের কাছ থেকে চলে গিয়েছিল, সেই স্বাধীনতা আবার আমরা পেয়েছি। সেই রঙিন বুট এবং একজন প্রথম ভোটদাতার প্রথম ভোট হোক আলহাজ নুরে আলম সিদ্দিকীর জন্য। দানির শীষ প্রতীক নিয়ে যিনি আমাদের মাঝে আসবেন সদর 3 আসন থেকে। আপনারা সকলেই তাকে একযোগে একসাথে আপনারা তার জন্য কাজ করবেন। অত্যন্ত প্রিয় মানুষ এবং হৃদয় থেকে উনি জনগণকে ভালোবাসেন বিভিন্নভাবে। আবার চমৎকারভাবে ক্লিয়ার করে দিলেন মদমার থেকে শামীম ক্লিয়ার করলেন, বসাইছেন বিমান লেফট উইং দিয়ে, সেখান থেকে আইকে কি করবেন দেখা যাক। আইকে থেকে এই
মুহূর্তে মুজি রাখতে পারলেন না, একেবারে নেড়া মাথা পাল্টা আক্রমণ বিজেশ্বর থেকে সেই ইউনুস কামারা একেবারে ঠিক আমিনি হেলে দুলে ওয়াও ফ্যান্টাস্টিক। এবং একটা বিষয় আপনাদেরকে বলতে হবে, আজকের শালগাঁও কালিসীমা শুধু কালিসীমা না, এটা গোটা ওয়ার্ল্ডের খেলা। আজকে এখানে সর্বমোট 7টা দেশের খেলোয়াড় আছে, সর্বমোট 7টা দেশের খেলোয়াড় আছে। আপনারা জানেন বিভিন্ন দেশ থেকে, যেমন নাইজেরিয়ান এবং রয়েছেন সাউথ আফ্রিকার খেলোয়াড় রয়েছেন এবং রয়েছেন উগান্ডার খেলোয়াড় রয়েছেন, কানাডার খেলোয়াড় রয়েছেন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ক্লাব থেকে এবং ন্যাশনাল পর্যায়ের খেলোয়াড় এই মাঠে এসেছেন। আবার আব্দুল্লাহ হাওয়ায় বাঁচিয়ে সেখানে নেড়ামাথা হেড করলেন, নেড়ামাথা থেকে সে একেবারে দেশি মরিচের ডাল বেশি ইউনুস কামারা কিন্তু সেটি জানিয়ে দিলেন। আবার সাকিব সিলেট এক্সপ্রেস, সিলেট থেকে বল পেয়েছেন আবহানি দেখা যাক পরবর্তীতে বাবু মোহাম্মদানের অন্যতম তারকা রাইট দিয়ে ঢোকার চেষ্টা, দেখা যাক এখনো নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বল চলে গেল বঙ্গাই নদী দর্পণ। সুপ্রিয় দর্শক সকলকে ধন্যবাদ যারা ফুটবলকে ভালোবাসেন এবং দারুণভাবে আবার বল পেয়েছেন দানিয়াল থেকে আবু বাক্কার কামারা চমৎকার ভাবে বল আদলে যতলে মায়া করে দীর্ঘ 1.5 মাসের সাধনার পর এই মেগা ফাইনাল আমরা পেয়েছি। ফুটবল শুধু হৃদয়ের খেলা নয়, সেটি একজন ফুটবলারের জন্য, ফুটবল প্রেমিকের জন্য খোলা। এই মুহূর্তে লেফট ব্যাক থেকে শামীম থেকে মুজি চমৎকার করে দিলেন, বাম্বা ক্লিয়ার করেছেন, এবারও ক্লিয়ার করলেন ইমরান, সেখানে রয়েছেন মুজিবর এবং মুজিবর হাত করে ক্লিয়ার করে দিলেন। সুপ্রিয় দর্শক, নয়নগর ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী 18 তারিখ রোজ সোমবার শুভ উদ্বোধন হবে। যারা ফুটবল প্রেমিক, ফুটবলকে উপভোগ করেন, আপনারা সকলেই যাবেন, সেই খেলাটি উপভোগ করবেন। দেখা যাক এর মধ্যে সাইডলাইন থেকে একটা থ্রিল হতে পারে এবং বিদেশের ফুটবল একাদশ আমরা জানি প্রথম অব্দি এখন থেকে আমাদের ফুটবল প্রেমী সুমন ভাই, তিনি কিন্তু বিদেশের ফুটবল একাদশকে নেতৃত্ব দিয়েছেন এবং আজকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মোবারক ভুঁইয়া, তাকে ধন্যবাদ। পাশাপাশি যারা টিমকে নেতৃত্ব দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শিবপুর 4 বন্ধু ফুটবল একাডেমির যারা নেতৃত্ব দিচ্ছেন, ফরিদ ভাই রয়েছেন, যারা শিবপুর থেকে এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে খেলার ফলাফল এই মুহূর্তে শিবপুর 4 বন্ধু 0 এবং বিদেশের ফুটবল একাদশ 1। এই যখন খেলার অবস্থা আসছেন সর্দার বাবু ভাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি শালগাঁও কালিসীমা বাইকের মোটরসাইকেল টুর্নামেন্টের মেগা ফাইনাল দেখা থেকে। ইতিমধ্যে শুরুতেই কিন্তু গোল দিয়ে বিজেশ্বর জানান দিয়েছেন খেলা হবে ফাইনাল টু গ্র্যান্ড ফাইনাল। এক গোলটি করেছে ফরেন রিক্রুট। এই মুহূর্তে নাম্বার 8 একটা ভালো গোল, সেখানে ভেরন নিতে পারেনি। তবে হেমন্তকে আপনারা জানেন জাতীয় দলের তারকা ফুটবলার, তবে দুদলই বেশ ভালো টিম করেছে, খেলায় হারজিত থাকবে, এই ভালোবাসা থাকবে আমাদের প্রধান অতিথি জননন্দিত জননেতা আলহাজ নূর আলম সিদ্দিকী সাহেব যতদিন খেলাধুলা থাকবে। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আছি আপনার সাথে। উনি আজকে প্রার্থিতা ঘোষণা করেছেন এই ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য উনি দোয়া করবেন। একজন ভালো মানুষ, একজন ক্রীড়াঙ্গনের মানুষ, সামাজিক মানুষ, সর্বোপরি একজন ভালো মানুষের যা যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি কিছু আল্লাহ ওনাকে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা ওনাকে ধরে রাখবো। সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, ওনার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য উনি দোয়া করবেন। চমৎকার এই মুহূর্তে কিন্তু 1-0 শুরুতেই আপনি গোল দিয়ে ইঙ্গিত দিয়েছে ফাইনাল খেলা হবে একেবারে সিংহে সিংহে লড়াই। কারণ লাল জার্সি পরা তারা হচ্ছে নবীনগর শিবপুর 4 বন্ধু। একটি গোলে পিছিয়ে তারা কিন্তু এখন আক্রমণে 10 নম্বর একেবারে ইয়াংম্যান, চমৎকার সেখান থেকে দারুণ 11 নম্বর কিছুটা ব্যাক পাস,
ধন্যবাদ মোবারক ভাইকে, যিনি টিম ম্যানেজার, শিবপুরের টিম ম্যানেজারকে ধন্যবাদ। যারা আসলে আমাদের আসলকে জানেন, দুইটা টিম ম্যানেজার, আপনারা জানেন তো এটা, পুরো গ্রামবাসীকে ধন্যবাদ। এবং দুইটাই মনে ব্রাহ্মণবাড়িয়া টিম আসলে আমাদের মাননীয় আমাদের যে এমপি মহোদয় যিনি ডিক্লেয়ার করেছেন ইনশাআল্লাহ বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া থেকে দাঁড়াবেন। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। এতটা খেলা প্রিয় আমাদের, কিন্তু আজকাল সত্যি কথা বলি, আমাদের কানেকশন ছিল না, মাইক ছিল না। উনি এখান থেকে আমি লক্ষ্য করলাম, ঘড়িটা দেখে নিজেই নেমে গেলেন এবং সময় মতো খেলাটা শুরু করলেন। এই জন্য আমরা ক্রীড়াপ্রেমিকের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। 1-0 দেখা যাক, চমৎকার ফুটবল। আমরা কিন্তু ওই মাঠে নাই, কিন্তু ওই মাঠে দর্শক আছে, লক্ষ্য করেছেন? ও মাই গুডনেস, হোয়াট এ ক্রাউড, আনবিলিভেবল, অবিশ্বাস্য, চমৎকার ফুটবল। আমি আবারও শিবপুর এবং বিজেশ্বরবাসীদের ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতায় জাতীয় দল এমন হবে না যে দুটা দল করেছে, তবে হ্যাঁ কথা আছে, একটা দলকে হারতে হবে, হার জিত সারা জীবন থাকবে। আমরা চাই এই ভালোবাসা ঠিক থাকবে সব সময় ইনশাআল্লাহ। হারলেও জিতবেন, জিতলেও জিতবেন। এই ধরনের মঞ্চ আপনি কোথায় পাবেন? এটা একমাত্র পারে আলহাজ নূর আলম সিদ্দিকী সাহেব তৈরি করে দিতে পারে। ওনার জন্য দোয়া করবেন সবাই। চমৎকার। আর পারবে এই যে আমাদের যারা 11 বয়েজ ক্লাব, নিলয় ভাইয়েরা, অসাধারণ। আমরা আজকে চিন্তায় ছিলাম, সত্যি আমরা কিন্তু অনেক চিন্তায় ছিলাম। আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন, যে সুন্দর চাতক পাখির মতো খেলা দেখছেন, মাথায় রাখবেন বিরতি হলে মাঠের দিকে যাওয়া যাবে না। যার যার জায়গায় যেখানে আছেন, আরেকটা কথা, যে যার পাশে আছেন তাকে চিনে রাখুন, তার সাথে ভালোবাসা করুন, এতে ভালোবাসাও বাড়বে, নড়াচড়াও হবে না। বুঝছেন তো? দারুণ। 1-0 এই বলতে কিন্তু দারুণ। লাল দল অর্থাৎ নবীনগর শিবপুর, তারা একটি গোল খাওয়ার পর কিন্তু চমৎকার ফুটবল খেলছে। ভাগ্য সঙ্গে নাই, একেবারে ইয়াং ফুটবলার 10 নম্বর কিছুটা পিছিয়ে দিলেন, সেখানে সুপারি গোল, মানে নাইজেরিয়ান বাম্বা। ওয়াও, একটু পিছনে যান গা, আর সবাই বসেন না। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন আপনি বসে দেখেন, খেলাও দেখতে পারবেন, পেছনের লোকটাও দেখতে পারবেন। একটু কষ্ট হলে বসেন ভাই, 50,000-এ কম হবে না। ও মাই গড, দেখা যাক। সেখানে কিন্তু একেবারে আনারি একটা পাস, সেখানে ভ্যারনকে দেখেছেন আপনারা? এই যে রোমান, দেখা যাক। এই মুহূর্তে কিন্তু ভালো জায়গা, বল পেয়ে গেলেন। আব্দুল্লাহ আনাদ আসেনি, আব্দুল্লাহ বিজয় দারুণ গোল করেছেন। ইউনুস কামাল একেবারে বাচ্চা ভাব, কিন্তু ছেলেটার ঝাল আছে দারুণ। গোলকিপার গ্র্যান্ড, পরীক্ষিত গোলরক্ষক। দর্শক, এইখানে আমাদের এই গ্রামের কৃতি সন্তানরাও আছে। আজকে সবাই কৃতি সন্তান, এমন একটা বড় মঞ্চ আপনি কোথাও পাবেন না, যেটা করেছে এই 11 স্টারের সদস্যরা। তাদেরকে অনেক বয়স ক্লাবে দেখা যায় সেই ভেরন, জার্সি নাম্বার 2। ইতিমধ্যে ভেরনের তামাকা তিনি লাগে। ভেরন হচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে ভালো খেলোয়াড়। ওর মাথায় কখনো চুল উঠে না, আমাদের ওনার কিন্তু মাথায় চুল উঠে, গরমের জন্য কামায় রাখছে। চমৎকার খেলোয়াড়। 1-0 বিজেশ্বর আজকে টিমে যারা সহযোগী তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মঞ্চের অতিথিবৃন্দদের, এখানে জেলা বিএনপি, তারপরে আপনার এই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সবাই এখানে আছেন। প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন। আপনাদের ভালোবাসা জীবনও ভুলব না আমরা। এবারে দেখা যাক আমার এই রুস্তামারা। আরেকটা কথা বলতে হবে, আমার পাশেই মনির ভাই বসা। এই মানুষটা কি যে পাগল খেলার ভাই, আমরা ওনার জন্য সবাই দোয়া করবেন এই মানুষটার জন্য। আমার পাশেই বসা মনির ভাই, তাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাইকে। আর প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, জননন্দিত জননেতা আলহাজ নূর আলম সিদ্দিকী সাহেবের জন্য সবাই দোয়া। দুর্ভাগ্য বিজেশ্বরের, একেবারে আব্দুল্লাহ ইউনুস কামাল আজকে প্রমাণ করেছেন নিকনিকে হেংলা হলেও ফুটবল খেলা যায়। যারা হেংলা আছেন চিন্তা করেন না, আমাদের মতো ভালো খেলতে পারবেন। চমৎকার ওয়ান আউট। আমি আমাদের আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, একটা ঘোষণা হয়েছে। আলহাজ নূর আলম সিদ্দিকী যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোষণা করেছেন। ইনশাল্লাহ আজকে থেকে কার্যক্রম শুরু হবে। আমরা একজন নূর আলম সিদ্দিকী হব, ওনার সঙ্গে থাকবো ইনশাল্লাহ। ও ভাই রে ভ্যারন, এই 2 নম্বর তো ভাই দারুণ খেলে, এই জন্যই সে ক্যাপ্টেন। 11 দুজন ভ্যারনকে দেখছি, একটা ক্যাপ্টেন ভ্যারন আর একটা 11 ভ্যারন। দেখা যায়
আমি আবার বলছি শিবপুরের দুর্ভাগ্য, তারা কিন্তু দুইটা সুযোগ হাতছাড়া করেছে বলতে হবে। 11 নম্বর এবার কর্নার, দেখা যাক হাফ চান্স, মিজান ভাই বলেন হাফ চান্স। প্রচুর দর্শক এই ছাদের উপরে দাঁড়া আছেন আমাদের থেকে অনেক দূরে, আপনারাও কিন্তু আমাদের ভালোবাসার মানুষ, আমরা সবাই আজকে ফুটবল খেলার, সবাই আমরা নুরে আলম সিদ্দিকী সাহেবের লোক, সুতরাং সবাই সবাইকে ভালো রাখবেন, ভুলে বলটা লাথি দিয়েন না ছাদের থেকে, ভুলে ওই কামটা করেন না, কিন্তু সুন্দরভাবে থাকেন। ওই যে দেখেন ওই মাঠেও মানুষ, ওই মাঠে ওই চমৎকার, গাছে মানুষ, নদীতে থাকতে পারে না আর কি, তাও নৌকা থাকে কিন্তু দারুণ বাম্বা না। আজকে 3 জন রেফারির প্রশংসা করতে হবে, রাকিবুল ইসলাম হাসিন, ফুট রেফারি সহ 4 জন রয়েছে। নজিব মোহাম্মদ রনি গত বছরে যেই টুর্নামেন্টের ফাইনালে বাঁশি বাজিয়েছেন প্রধান রেফারি হিসেবে, আজকেও রেফারির দায়িত্বে আছেন। রয়েছে ইয়ান আতিকুর রহমান, পেশায় কিন্তু শিক্ষক, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, এবং সিয়াম আহমেদ, এই 4 জন রেফারি। আর আমরা শত শত হাজার হাজার মানুষ পায়ে হাত থেকে অনুরোধ করবো, খেলার গতিতে চলবে, আমরা আমাদের গতিতে থাকবো, মাঠে যা হবে রেফারি বুঝবে, সাইলেন্ট, কথা হবে না, শুধু তালি হবে, এখানে আওয়াজ যাবে। ওখানে বাজারটার নাম কিনে যান ভাই, শালগাঁও বাজারে, কিন্তু কথা হবে না, হাতে তালি হবে, এইখানে আওয়াজ যাবে শালগাঁও বাজারের আরো বাইরে, কালিসীমা, শালগাঁও কালিসীমা বাজারে। হ্যাঁ, বুঝছেন তো? এই যখন খেলার অবস্থা, আবারও আপনাদের জানিয়ে রাখছি, প্রিয় মানুষ, আমার বাড়ি কিন্তু আখাউড়া, কিন্তু আমি ভালোবাসি নুরে আলম সিদ্দিকী সাহেবকে, কেন জানেন তো? এই মানুষটার প্রেমে পড়ে গেছি ভাই, অনেক ভালো মানুষ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আজকে উনি প্রার্থিতা ঘোষণা করেছেন, ইনশাল্লাহ আমরা সবাই ওনাকে পাশে থাকবো, এক একজন নুরে আলম সিদ্দিকী হব, এই আশাবাদ ব্যক্ত করে, আর কামনা করছি খেলাটা যেন আরো ফাইট হয়, সিঙ্গে সিঙ্গে লড়াই হয়, এই কথা বলে আমি চলে যাচ্ছি মিজানুর রহমান মিজান ভাইয়ের কাছে। ধন্যবাদ শ্রদ্ধেয় ধারাভাষ্যকার। যখন মাইক্রোফোন হাতে তখন কিন্তু বিপদের সঙ্গে সেই বিদর্শনের জন্য সেটা কিন্তু পাঞ্চ করে দিয়েছিলেন, পরবর্তীতে আবার ওটি বক্সের ভিতরে ছিল, সঙ্গে সঙ্গে কামারা থেকে রুমান রাখতে পারেনি, দেখা কি হয়, ঘিরে নিয়েছেন বিদুশ্বর, চমৎকার, যেন লাল যাত্রী বিপদ সংকেত, সেই শিবপুর দুর্ভাগ্য বলা যায়, সৌভাগ্য এই মুহূর্তে বিদুশ্বর ফুটবল একাদশ, দারুণ ফুটবল, জমে উঠেছে খেলা, হাই রে খেলা রে খেলা, ভালোবাসার খেলা, ফুটবল খেলা, আক্রমণে ঢুকে পড়েছেন এবার কিন্তু বিদুশ্বর, ছোট ছোট পাশে নাম্বার 10 আড়ারি ভাবে আব্দুল্লাহ, ক্রস হতে পারে, আব্দুল্লাহ কি করবে না করে, দেখা যাক, টোকা মেরে দিয়েছিলেন, কিন্তু আবেদন হয়েছিল মেজির গায়ে, সেটি কিন্তু কর্ণপাত হয়নি। রেফারি রাকিবুল ইসলাম হাসিম, চমৎকার একজন রেফারি, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার এই অত্র এলাকার কৃতি সন্তান, অর্থাৎ দিনের বেলা রসুলপুর, রাতের বেলা সিঙ্গাপুর, তার বাড়ি হলো আমাদের রাকিবুল ইসলাম হাসিমের বাড়ি দিনের বেলা রসুলপুর, রাতের বেলা সিঙ্গাপুর, এই স্থানে তার বাড়ি। আমাদের প্রিয় নেতা আলহাজ নূর আলম সিদ্দিকী ভাই, আপনি যেমন বড় নেতা, বড় লিডার, এই ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, তেমনি ভাবে আপনার পাশে কৃতি সন্তান যারা রয়েছে রাকিবুল ইসলাম হাসিম, তারা কিন্তু সারা বাংলাদেশে খেলা পরিচালনা করে থাকেন, সেই জন্য বলছি আপনি ধন্য, আপনার জন্য এই মাঠে যারা আজকে খেলা দেখতে আসছেন তারও কিন্তু ধন্য রয়েছে শালগাঁও কালিসীমার মানুষ আজকে আপনাকে পাওয়ার জন্য। আক্রমণে আব্দুল্লাহ দুর্বল শট, কামারা থেকে আবারও হেড, কিন্তু রেফারি বাঁশি, অফসাইড। দারুণ একটি ফুটবল ম্যাচ, যারা খেলাটি অনলাইনের মাধ্যমে সম্প্রচার করছেন, প্রিয় অনলাইন হোল্ডার ভাইয়েরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে। আপনারা এই খেলাটি সারা বিশ্বের দরবারে সম্প্রচার করছেন, আমরা দেখতে পাচ্ছি ড্রোন ক্যামেরার মাধ্যমে, আর দর্শকের হাতে হাতে মোবাইল চালু রয়েছে, ক্যামেরায় খেলাটি সম্প্রচার হচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু সুন্দর আয়োজন, প্রায়
আমরা আজকে আনুমানিক একটি আইডিয়া করতে পারছি প্রায় 40 থেকে 50 হাজার দর্শক খেলা দেখছেন। আর বাইরে দেখেন সাথে ওই পূর্ব পাশে, আপনারা কি আমাদের মাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন? ওই স্কুলের সাথে যারা আছেন শুনতে পাচ্ছেন? তাহলে হাততালি নুর আলম সিদ্দিকী ভাইয়ের জন্য, ওইখান থেকে হাততালি যাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। আমরা উত্তর পাশে দেখতে পাচ্ছি 4 তলার উপরে ভিআইপি গ্যালারি। মাঠে কেউ নামবেন না। আমাদের আয়োজক কমিটি আমাদের ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও নামবেন না। মাঠের ভিতরে সবাইকে মাঠের বাইরে রাখেন, আপনারাও নামবেন না, তাহলে সুন্দর দেখা যাবে। শুনেন, লোসেন তো জায়গা হারাইছেন, আপনি বুঝছেন তো? দর্শক দোয়া করবেন, প্রিয় নেতা, অভিভাবক, জনরঞ্জিত জননেতা আল্লাহ কেউ মাঠে প্রবেশ করবেন না, দয়া করে অনুরোধ করছি। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা যা যা জায়গায় থাকবেন। আনন্দ দেখতে যাচ্ছি আজকের 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। দারুণভাবে সকল দর্শকদেরকে যাদের জায়গায় বসে থাকার জন্য অনুরোধ করছি। লড়বেন তো আপনারা সিটগুলো হারাবেন। সুমন ভাই অনেক পরিশ্রম করছেন, সকলকে আপ্যায়নের ব্যবস্থা করছেন। আমরা এই মুহূর্তে আমাদের সম্মানিত প্রধান অতিথি আলহাজ নুর আলম সিদ্দিকী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই মুহূর্তে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছে তাদেরকে সম্মাননাকে মাসুদ ভাইকে অনুরোধ করছি। আমি আমাদের যুব সমাজকে অনুরোধ করছি। খেলা আরম্ভ হয়ে গেছে। আঙ্গুলো দিছে। হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও দ্বিতীয়ার্ধের খেলায় ধারাভাষ্যে আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আপনাদেরকে জানাচ্ছি বিকেলে শালগাঁও কাদিসীমা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। সবাই কথা না বলি, বাই সাইলেন্ট প্লিজ। আপনারা সবাই মিলে যদি কথা বলেন তাহলে আমরা কথা বলতে পারি না। এখান থেকে একদম শুনশান অবস্থান থাকেন, ধৈর্য সহকারে খেলা উপভোগ করবেন। আর হাফ টাইম হয়ে গেছে, আর হাফ টাইম খেলা শেষ হলে যার যার বাড়ি যাবে। অযথা কেউ কারোর সাথে সামান্য বিষয় নিয়ে কোনো ধরনের ঝগড়াঝাটি করবেন না, কোনো ধরনের কথা কাটাকাটি করবেন না। দয়া করে আপনারা ভালো দর্শক, আপনারা ফুটবলকে ভালোবাসেন, আমরা আপনাদেরকে ভালোবাসি। আমাদের আয়োজক কমিটি প্রতি বছরই এই আয়োজনটা করে থাকেন। গত বছর খালি পায়ে খেলা ছিল, এবছর বুটে আনা হয়েছে। গত বছর পুরস্কার চেতে এবছর পুরস্কার ডাবল হয়েছে, অর্থাৎ মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যখন নুর আলম সিদ্দিকী মহোদয়ের সাথে তারা পরামর্শ করে, তিনি বললেন যে শালগাঁও কালিসীমাটা হবে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম আসর ফুটবল খেলা। এই জন্যই আমাদের মাননীয় প্রধান অতিথি আলহাজ নুর আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী খেলায় ছিলেন এবং প্রত্যেকটি খেলা তিনি খুব খোঁজ খবর রেখেছেন এবং প্রত্যেক দিন তিনি খেলাকে রেজাল্ট জানছেন, কেটা কি করলো সবকিছু খোঁজ খবর নিয়েছেন। সেজন্য আমরা আলহাজ নুর আলম সিদ্দিকী ভাইয়ের জন্য সবাই মিলে মাটির ভিতরে যারা আছেন সবাই মিলে আলহাজ নুর আলম সিদ্দিকীর জন্য একটা হাততালি হবে সবার। সবাই ধন্যবাদ আপনাদেরকে। মাননীয় প্রধান অতিথি, আপনি দেখুন কিভাবে ফুটবলকে মানুষ ভালোবাসে, কিভাবে এই হাজার হাজার মানুষ, প্রখর রৌদ্র, প্রচুর গরম, মনে হয় আজকে টেম্পারেচার 45-এর নিচে হবে না মাঠের ভিতরে।
আর নেট পাওয়া যাচ্ছে না। যে জায়গার মধ্যে 10,000 মানুষ থাকে সেখানে নেট পাওয়া যায় না। এখানে সিগন্যাল পাওয়া যাচ্ছে 50,000-এর উপরে প্লাস হয়েছে দর্শক, 50,000-এর উপরে দর্শক হয়েছে। আমরা সকল দর্শকের জন্য আমাদের এই মঞ্চ থেকে হাতে যাচ্ছি, মঞ্চ থেকে হাতে দর্শকের জন্য ধন্যবাদ আপনাদেরকে। খেলায় ফিরে আসি আবারও। লম্বা করে বাড়িয়েছিল, উদ্দেশ্য ছিল কামারা, বল পেয়েছেন বাম্বা, বাম্বা রাখতে পারেনি, আবারও বল পেয়েছেন মেজি রাখতে পারেনি, লম্বা করে বাড়িয়েছিল, হেড হয়েছে বাম্বা, আবার মেজি থেকে তার সতীর্থ খেলোয়াড় গোল পাস কেড়ে নিল সেখানে বিজস্বর। দারুণ খেলছে বিজস্বর, তারা 1-0 বলে কিন্তু এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত। আমাদের আয়োজক কমিটি বলছেন এইমাত্র আমরা অনুসন্ধান করে জানতে পেরেছি প্রায় লক্ষাধিক দর্শক চতুর্দিকে ছাদে দেখেন, 4 তলার ছাদে দেখেন, উত্তর পাশে ওই 2 তলার ছাদে দেখেন সেখানে শিবপুর দারুণ ফুটবল, দারুণ হাইরে খেলারে খেলা জমে উঠেছে। আমাদের মঞ্চ আলোকিত করে রেখেছেন আমাদের এই নাটাইর উত্তর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মঞ্চ আলোকিত করে রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর ইউনিয়ন সদর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের মঞ্চ আলোকিত করে রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে খেলা উপভোগ করছেন মনে হচ্ছে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সেই সিডনি কিংবা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন এই জায়গায় খেলা দেখছেন। কেমন লাগছে আপনাদের কাছে খেলাটা? সবাই বলেন ভালো লাগছে তো? কি হবে দিন শেষে দেখুন নদীর পার, সেন্ট কিটস, সেন্ট লুসিয়া, ওয়েস্ট ইন্ডিজের মাঠ নদীর পার, ওয়েলিংটন নদীর পার, সিডনি গ্রাউন্ডস নদীর পার, ক্রাইস্টচার্চ নদীর পার, আর এই ব্রাহ্মণবাড়িয়ার শালগাঁও কালিসীমাও কিন্তু নদীর পার। একদিকে নদীর বাতাস, আরেকদিকে ফুটবল খেলা। যারা আসছেন না অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন, তারা মনে মনে কষ্ট পাচ্ছেন যে কেন যাইতে পারলাম না। যারা আসছেন ভিডিও করছেন বাড়িতে নিয়ে ভাবিরা দেখেন আজকে শালগাঁও কালিসীমা কি দেখতে আইছেন, কি লম্বা লম্বা খেলোয়াড়। ও একটা নাম হলো বাম্বা, আরেকটা হলো মেজি, কামারা হয়েছেন আব্দুল্লাহ। হাইরে খেলা রে খেলা, দেখা যাক কি হয়। কামারা না সেখানে বাম্বা, দেখা যাক হাইরে খেলা ফুটবল ব্যাপাস। সেই গ্রাম গোলরক্ষক গ্রাম দিয়েছেন আড়াআড়ি পাবে তার সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে, লম্বা করে বাড়ানোর চেষ্টা, আবার ব্যাক পাস হতে পারে না, সেখানে বেরন। আমার ধারাভাষ্যকার বাবু বলেছিলেন 2জন বেরন খেলছে, রাসেলও বলছেন বেরন, আমি বলছি বেরন, কিন্তু তারা হলে বাংলা বেরন। কি বেরন তারা? তারা হলো বাংলা বেরন। আর এই বেরনের দেশের জন্য আমরা এক ভাই আরেক ভাইকে দ্বন্দ্ব সৃষ্টি করে দিই, ঠিক কিনা বাবু ভাই? মান্যবর প্রধান অতিথি আলহাজ নূর আলম সিদ্দিকী মহোদয়, আপনিও মনে হয় কোন একটা দলে সাপোর্ট করেন, হয়তো বা আর্জেন্টিনা নতুবা ব্রাজিল। এই বাংলাদেশের মধ্যে 2টা গোষ্ঠী আছে ফুটবলে, একটা হলো আর্জেন্টিনার গোষ্ঠী, আরেকটা হলো ব্রাজিলের গোষ্ঠী। আছে? তাহলে এই মুহূর্তে যারা ব্রাজিল গোষ্ঠী আছেন, ব্রাজিল সবাই হাতে লোবে, ব্রাজিল সবাই হাতে লোবে, ব্রাজিল। আর্জেন্টিনার গোষ্ঠী থাকলে আমাদের জনগণের গোষ্ঠীর লোক টান, ঠিক না? আমাদের ভাই আমাদের জন্য
ধন্যবাদ মিজান ভাইকে, চমৎকার তারা বসে দিচ্ছিলেন, যেখানে গোটা ওয়ার্ল্ডের কথা তুলতে কিন্তু দর্শকের একটা উল্লাস আমরা লক্ষ্য করেছিলাম। ফুটবলটাকে কতটা ভালোবাসেন তারা এবং ফুটবলে কতটা আসক্ত তারা কিন্তু আমাদেরকে এইমাত্র জানান দিলেন। দেখা যাক রিমান বাংলাদেশ 15 অন্যতম তারকা রাখতে পারলেন না, বা ডাক্তার বিজেশ্বর বল পেয়েছেন সে ইউনুস কামারা, চিকনি চামেলি হ্যান্ডসাম ফুটবলার। এই মুহূর্তে বাবা থেকে ডানিয়াল, চমৎকার ফুটবলার, তাকে দেবেন দেখছেন, সেখান থেকে ব্রা মোটিভেশন ফুটবলার, লেফট ইন্ডিয়া ঢোকার চেষ্টা, তবে অভিজ্ঞ ম্যাচ পরিচালক, দক্ষ ম্যাচ পরিচালক, একেবারে সিসি ক্যামেরার মতো, তার চোখ থেকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। ফাউল ফ্রি কিক বিজস্ব ফুটবল একাদশের অনুকূলে। এবং ধন্যবাদ জানাচ্ছি সহকারী ম্যাচ পরিচালক অভিজ্ঞ আমাদের আতিকুর রহমান এবং গেল টুর্নামেন্টে যিনি ফাইনালের মধ্যমাঠে বাঁশি বাজিয়েছিলেন সেই নজিব মোহাম্মদ রনি রয়েছেন, সেখানে চতুর্থ ম্যাচ পরিচালক সিয়াম মিয়া দায়িত্ব পালন করছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই মাঠে কিন্তু প্রায় লক্ষাধিকের উপরে বলতে কত সেটা বলা যায় না, সেটা ধারণা করতে হবে। আপনারা দেখেন প্রায় দর্শক মাঠের, আমাদের পুরনো মাঠ যেটা, যে পুরো টুর্নামেন্ট হয়েছে, সেখানে দেখেন প্রচুর দর্শক গাছে এবং দেয়ালের উপর, ভবনের উপর, 5 তলায় 7 তলায় হাজার হাজার দর্শকের উপস্থিতি। এই মুহূর্তে দেখা যাক সেখান থেকে শামীম হ্যাক করেছিলেন, পরবর্তী ব্রা দেখা যাক একেবারে কিন্তু বলটা কিছুটা গ্রামীণ ফোনের মতো বাড়িয়ে ফেলেছিলেন, তার কারণে নেটটা বেশি, শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল, গোল অতিক্রম করে। দর্শক আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি বিদায়। শালগাঁও 11 বয়েজ ক্লাব এত বড় টুর্নামেন্টের আয়োজন করতে সক্ষম হয়েছেন এবং শেষ অবধি বাংলাদেশের নজিরবিহীন ইতিহাস গড়ে এই শালগাঁও কালিসীমা মাঠ আজকের এই মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। দারুণভাবে সরাসরি লাইভ টেলিকাস্ট করছেন শালগাঁও কালিসীমা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পেজ থেকে এবং সময় বাংলা, যে পেজ বর্তমানে বাংলাদেশের নাম্বার 1-এর তালিকায় রয়েছেন। খায়ের ভাইকে ধন্যবাদ, জুবাই ভাইকে ধন্যবাদ। এই মুহূর্তে লেফট উইং দিয়ে বিজেশ্বর গুড ট্যাকল, আবু বকর কামারা একেবারে বাজ পাখির মতো 4টি পা বাড়িয়ে দিয়েছিলেন, সেখান থেকে কর্নার কিকের বিনিময়ে ক্লিয়ার করলেন। আমরা ধন্য সম্মানিত প্রধান অতিথি আলহাজ নূরে আলম সিদ্দিকীর জন্য, যার উপস্থিতির কারণে আজকে দর্শক সমাগম প্রায় 4% অধিক হয়েছে। আপনারা জানেন অনেকেই আমাদের আলহাজ নূরে আলম সিদ্দিকী সাহেবের ভালোবাসায় শুধু শ্রীরামপুর থেকে, পানসারামপুর থেকে, কারণ আমাদের নূরে আলম সিদ্দিকী হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা আসনের নেতৃত্ব দিয়ে থাকেন। আমরা কিন্তু সেটি আছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আবার বিজেশ্বর দলীয় অধিনায়ক কিছুটা ন্যাড়া মাথা ব্যাপাস করে দিলেন, দলের স্টপার ব্যাক, চমৎকার রিসিভ, লম্বা করে বাড়িয়েছেন, ওখানে গোলরক্ষক গ্র্যান্ড। আজকে আবহাওয়া ভালো বিদায়, তাকে কিন্তু দেখা যাচ্ছে, নতুবা দেখার কোনো কষ্টই আসতো না। দেখা যাক এই মুহূর্তে আবারও ব্রা কিন্তু জলে ওঠার চেষ্টা করছেন, লেফট উইং দিয়ে দেখা যাক একজন দুজনকে কাটিয়ে সেন্টার, সেখানে সতীর্থ খেলোয়াড় ছিলেন না, অর্থাৎ ফাঁকা জায়গায় বল চলে গেল, সাইডলাইন অতিক্রম করে বিজেশ্বর ফুটবল একাদশ। আমরা ধন্যবাদ জানাই শিবপুর 4 বন্ধু ফুটবল একাডেমি, যারা অত্যন্ত পরিশ্রম করে উদীয়মান ফুটবলার তারা নিজেদেরকে একটা গুডেল তৈরি করে দারুণভাবে দল সাজিয়ে আজকে লড়াই করছেন। এই মুহূর্তে ইউনুস কামারা অফসাইডের ফাঁদে পড়ে গেলেন এবং ইভেন এই ইউনুস কামারা অনেক ম্যাচে আমরা দেখেছি তার গতি বেশি, যার কারণে একই ম্যাচে অনেকবার তিনি কিন্তু অফসাইডের ফাঁদে পড়েন। আবারও রাইট উইং দিয়ে বাবু দেখা যাক গুড ট্যাকল, সেখান থেকে বল পেয়েছেন আবারও
ওয়ান ম্যান আর্মি নেরামাথা, সেখান থেকে সিলেট এক্সপ্রেস সাকিব সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছিলেন, চমৎকার ভাবে মারিয়েছেন আবু বাক্কার কামারা, চমৎকার রিসিভ। উদ্দেশ্য ছিল রিমন, রিমন থেকে আইকে, আইকে থেকে হাওয়ায় বাসিয়ে শেষটি দলীয় অধিনায়ক ক্লিয়ার করলেন কর্নার কিকের বিনিময়। দেখা যায় কর্নার মানে চান্স, ফুল চান্সে পরিণত করতে পারেন কিনা। হাইরে খেলা, খেলারে খেলা, এখানে দর্শকের মিলন মেলা। অনেকে আপনারা দেখবেন বিদ্যুতের কাজ যখন করে কোমরে কিন্তু একটা বেল বেঁধে নেয়, সেখান থেকে দেখতে পাচ্ছেন অনেকে গাছে ঝুলে আছেন, মনে হচ্ছে শূন্যের উপর ভর করে। এটা হচ্ছে ফুটবলের ভালোবাসা। আমরা ধন্য শালগাঁও 11 বয়েজ ক্লাবের জন্য যারা উদ্যোগ নিয়ে এই সপ্তমবারের মতো আয়োজন করেছেন। ইভেন আমাদের মনির ভাইকে ধন্যবাদ দিতে হবে, যিনি প্রত্যেকটা আসরের ইতিহাসের সাক্ষী হয়ে আছেন আমাদের মাঝে, এবং প্রত্যেক দিন এই মুহূর্তে অনেকটা ডেঞ্জার এরিয়া ছিল, তবে বছরে গেলা গোলাইন অতিক্রম করে, এক্ষেত্রে গোলকিক। সুপ্রিয় দর্শক, আগামী 18 আগস্ট সোমবার, রোজ সোমবার বিকেল 3টায় শিবপুরী উচ্চ বিদ্যালয় মাঠে নূরনগর ডাবল হোন্ডা কাপ, ডাবল হোন্ডা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। যারা ফুটবলকে ভালোবাসেন আপনাদের সকলকে দাওয়াত করলাম, আপনারা যাবেন। আজকে মেরকুড়া থেকে এসেছেন আমাদের দানিশ মেম্বার, আপনাকে ধন্যবাদ জানাই, এবং সুদূর শ্রীরামপুর থেকে জাকির উদ্দিন জাকির ভাই সহ অনেকেই এসেছেন। আলহাজ নুরে আলম সিদ্দিকী সাহেবের ডাকে সাড়া দিয়ে আমরা ধন্যবাদ জানাই, যিনি ইতিমধ্যে আমাদেরকে সাড়া দিয়েছেন। বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর অর্থাৎ 3 আসন থেকে তিনি দানের শীষ প্রতীকে মনোনয়ন প্রার্থী। আমরা সকলেই তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখবো, এবং আবারও আমাদের জননন্দিত জননেতা আলহাজ নুরে আলম সিদ্দিকীর জন্য প্রাণ খুলে একটা করতালি দিয়ে শুভেচ্ছা জানাবো। দেখা যাক, এই মুহূর্তে লম্বা করে বাড়িয়েছেন, যাচ্ছেন একজন খেলোয়াড়ের পরিবর্তন, ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে ধন্যবাদ। দেখা যাক, কাকে পরিবর্তন করছেন। একটু ঘুরান, নাম্বার 7 মাঠ থেকে বেরিয়ে আসবেন এবং মাঠে প্রবেশ করছেন। এই টুর্নামেন্টের 3টি খেলায় এখন অব্দি 5টি গোল করে টুর্নামেন্টের তালিকায় রয়েছেন শান্ত, এইমাত্র মাঠে প্রবেশ করছেন। দানিয়ালকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং গতির চালক শান্তকে এইমাত্র চালান দিলেন। দেখা যাক কি করতে পারেন দলের জন্য। শেষ ভালো যার, সব ভালো তার, যদি তাকে নসিবে আপনি আসিবে। দেখা যাক ভাগ্য কাকে সারা দেয়। বল পেয়েছেন এই মুহূর্তে শান্ত থেকে বাবু, মোহাম্মডানের অন্যতম তারকা ফুটবলার। বল পেয়েছেন মজি থেকে ব্যাক পাস, আবারও বাবু লম্বা করে বাড়িয়েছেন, রিমন রাখতে পারলেন না, সাকিব ক্লিয়ার করে দিলেন। সাকিব থেকে নাম্বার 8 মধ্যমাঠ থেকে হেমন্ত, দেখা যাক কাকে দিবেন, কাট আউট করে, উদ্দেশ্য ফয়সাল, তবে চমৎকার হেড। আবার ব্রা কিন্তু জলে ওঠার চেষ্টা করছেন। ব্রা কাকে দিবেন, নিজের নিয়ন্ত্রণে নিলেন, লেফট উইং দিয়ে একজন দুজনকে কাটিয়ে চমৎকার ভাবে সেখান থেকে পায়ে ফুটবল হাতে লাগলেই হ্যান্ডবল। সেই হ্যান্ডবল গোল করলেন ম্যাচ পরিচালক রাকিবুল ইসলাম হাসিব। এই মুহূর্তে দেখা যাক বিজেশ্বর ফুটবল একাদশ। আমরা বিজেশ্বর ফুটবল একাদশের যারা নেতৃত্ব দিচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের বাগা নন্দিত তারকাদেরকে নিয়ে এই মাঠে লড়াই করছেন এবং সতর্ক করে দিলেন ম্যাচ পরিচালক। অভিজ্ঞ, দক্ষ, নিরপেক্ষ, একেবারে সিসি ক্যামেরার মতো, চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। একেবারে পাখির চোখে আজকের খেলা পরিচালনা করছেন এবং ড্রোনের মধ্য দিয়ে শালগাঁও কালিসীমা গোল্ড কাপ পেজ এবং সময় বাংলা। সাকিব চমৎকার, সেখান থেকে বাবু চমৎকার ভাবে বেরিয়ে গিয়েছেন, একজন দুজনকে বিট করে মধ্যমাঠ থেকে, উদ্দেশ্য শান্ত, ঠিকভাবে দিতে পারলেন না। এই মুহূর্তে কিছুটা নেড়া মাথা, লেফট উইং দিয়ে নাম্বার 3 সেন্টার করেছেন, উদ্দেশ্য আব্দুল্লাহ, সেখানে শামীম, ইউনুস কামারা কাটব্যাক করে ভিতরে ঢোকার চেষ্টা, ডান প্রান্ত থেকে
দারুণ ধন্যবাদ জানাই বিজেশ্বর থেকে যারা দলের নেতৃত্ব দিচ্ছেন এবং শিবপুর 4 বন্ধু ফুটবল একাডেমি ফরিদ ভাই, মজিবুর ভাই, সেন্টু ভাই, খুরশিদ আলম ভাই সহ যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন দলের সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা সহযোগিতা করছেন, দেখা যাক খেলার একেবারে লাস্ট টাইম, আখিরি টাইম, ফিনিশিং মোমেন্ট, শেষ মোনাজাতের সময়। আর মনে লাগে বই কখন কি হয়। একেবারে কে হচ্ছেন 2025-এর 11 বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত এই মেগা ফাইনালের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যে থাকতে হবে, কপালে যা থাকে সেটা কেউ চিনে নিতে পারতে না। আজুর মেম্বার সাহেবকে ধন্যবাদ। আজুর মেম্বার সাহেব প্রত্যেকটি খেলায় রয়েছেন, সহযোগিতা করেছেন। আমাদের শাকিল ভাইকে ধন্যবাদ, প্রত্যেকটি খেলায় তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি সরল মনের মানুষ রফিক ভাইকে, যিনি খেলার আগে আমাদেরকে লাঠি খেলার একটা প্রদর্শনী দিয়েছিলেন এবং প্রত্যেকটি খেলায় লাইভ টেলিকাস্ট করে আমাদের টুর্নামেন্টটিকে জাঁকজমকপূর্ণ করেছেন। শামীম চমৎকার ক্লিয়ার, বল পেয়েছেন ইউনুস কামারা, গতির ঝলক রয়েছে, সিকনি থামেনি, রাখতে পারলেন না, পাল্টা কেমন আবারও সে ব্রা দেখা যাক, ব্রা থেকে আইকে অফসাইডের ভাতে পড়ে গেলেন, অফসাইডের ভাতে পড়ে গেলেন। আমরা ধন্যবাদ জানাই সকল আয়োজক কমিটির সদস্য যারা আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দীর্ঘ 1.5 মাস নিদ্রাবিহীন এবং নিজেকে বিলিয়ে দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, কারণ কালিসীমায় ভালো ভালো ফুটবলার আছে, তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, দর্শকদেরকে একটি প্রাণবন্ত ফুটবল উপহার দিয়েছেন। এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একেবারে আঙুরের মতো চেহারাটা কিসমিস বানিয়ে ফেলেছেন, জীবনটাকে তেজপাতার মতো করেছেন এই টুর্নামেন্টটা মাঠে গড়াতে গিয়ে। আমরা সে সকল বীর সৈনিকদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ শাকির আহমেদ বাবু, সরল মনের মানুষ রফিক ভাই, ফয়সাল গাজী, জুয়েল মিয়া, বাহার আহমেদ, আশরাফুল মিয়া, সম্রাট জাভেদ বিনয়, জাকির মিয়া, মনির মিয়া, শাহিন মিয়া, রাজীব মিয়া, ওবায়দুল মিয়া, জসিম মিয়া, তানবিরুল হক, তফসিম মিয়া, সোহান মিয়া, তারেক মিয়া, শরীফ উদ্দিন, শাহ আলম, শাকির, জুবাইদ, আরমান মিয়া, জুবাইদ, তানবির হাসান, সাগর হাসান, নাইম আহমেদ, মাসুম মিয়া, মামুন মিয়া, সকলের জন্য একটা করতালি দিয়ে আমরা শুভেচ্ছা জানাবো। এবং একজনের কথা না বললে নয়, তিনি হলেন আমাদের সোনা মিয়া কাকা। তার কথা একটু স্মরণ করছি। তিনি ফুটবলটাকে এতটাই ভালোবাসেন, প্রত্যেকটি খেলায় কখনো ইউনিফর্ম পরে কখনো বা সিভিল বেশে মাঠে এসেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। এটা আমাদের বড় পাওয়া। এই বয়সে এসে সহযোগিতা করা এটা চারটিখানি কথা নয়। আমরা আলহাজ নুরে আলম সিদ্দিকী সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই, যার ডাকে সাড়া দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সহ বিভিন্ন নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলেই উপস্থিত হয়ে আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন, মঞ্চকে ধন্য করেছেন, মঞ্চকে পরিপূর্ণ করেছেন। এই মুহূর্তে একটা সেট পিচ, শিবপুর 4 বন্ধু ফুটবল একাডেমি। দেখা যাক ফ্রি কিক থেকে গৌরবমুখ সোনার হরিণ আদায় করতে পারেন কিনা একটি মানব দেওয়ার আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে টিকেছেন দেয়ালে বাধা, বলছেন আবু বকর কামারা, সেখান থেকে ভাগ্যটাকে পুলিশ হলেন এবং শেষ অব্দি সেই আক্রমণটি কিন্তু বিফলে গেল। আবার আক্রমণ আইকে ঢোকার চেষ্টা, আইকে থেকে ব্যাপার মজিবর লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে পাল্টা আক্রমণ বাম্বা ব্যাকপাস করে দিলেন, সেখানে গ্রেন থেকে আবারও বাম্বা থেকে আবু বকর কামারা, একেবারে প্রায় 7 ফুট দীর্ঘদেহী ফুটবলার। সুপ্রিয় দর্শক, আমাদের জননন্দিত নেতা আলহাজ নুরে আলম সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর 3 আসন থেকে আপনাদের মাঝে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে ময়দানে আসবেন। আপনারা হৃদয় থেকে, প্রাণ থেকে
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আরো একটি করতালি দিয়ে শুভেচ্ছা জানাবো আলহাজি নুরে আলম সিদ্দিকীকে। এই মুহূর্তে খেলার ফলাফল বিদেশ্বর ফুটবল একাদশ 1, পক্ষান্তরে শিবপুর 4 বন্ধু ফুটবল একাডেমি 0। যখন খেলার অবস্থা আসছেন শ্রদ্ধেয় খুরশেদ আলম বাবু এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের অ্যাডভোকেট বশির আহমেদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জজকোর্ট, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। আমরা তার জন্য একটা করতালি দিয়ে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ সকলকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। টুর্নামেন্ট যখন শেষ প্রান্তে চলে যায় তখন আমাদের যে জেনারেশন তারা আমাদের সাথে পরামর্শ করে অনুষ্ঠান করার জন্য আমরা আসলে পরিপূর্ণভাবে আজকে আপনাদের সমাদর করতে পারি না, সেজন্য আমরা দুঃখিত। আমরা লাস্টে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আরজু মেম্বার, আমাদের ইসুফ মুহুরি, আমাদের কানন মামা, আমাদের কামাল হা মেম্বার, আমাদের হাসান টিটু ভাই, আমাদের সার্বিক সহযোগিতায় আজকের লাস্ট যে ফাইনাল খেলা মকবুল হোসেন এবং বিল্লাল কাকা, তাদের এই লোকগুলোর সহযোগিতায় আজকের এই টুর্নামেন্ট সর্বশেষ। আমাদের সকলের জন্য আপনারা একটা হাত তালি দেন। ভবিষ্যতে আমরা ব্যাপক পরিসরে যে ছেলেরা এই টুর্নামেন্ট করতেছে তাদেরকে আমরা সহযোগিতা করে এবং ব্যাপকভাবে, যেমন আজকের এই টুর্নামেন্ট যেমন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা ভিত্তিক, যেমন মাধবপুর থেকে, নবীনগর থেকে, বিভিন্ন উপজেলা থেকে এই টুর্নামেন্টটা টিম অংশগ্রহণ করেছেন, ঠিক সেইরকম ভাবে আগামীতে যেন ডিস্ট্রিক্ট ওয়ারে 64টা ডিস্ট্রিক্ট ওয়ারে থেকে আমাদের শালগাঁও কালিসীমা টুর্নামেন্টে অংশগ্রহণ করে সে আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে 1 গোলে এগিয়ে আছে সেই প্রথমত দেওয়া গোল। শেষ দিকে কি হয় হ্যাঁ দেখতে থাকুন। তবে একটা কথা বলবো, আজকে হারলেও জিতবে, জিতলেও জিতবে। দিস ইজ ফুটবল, এটাই হচ্ছে মূল কথা। আমরা আজকে হার জিত দেখবো না, আমরা দুদলকে ধন্যবাদ জানাবো, কারণ একেবারে বোল্ডের মতো হয়ে গেছে। ইউনুস কামারা বোল্ডের মতো দৌড় শুরু করেছেন, বল চলে গেল তার চেয়ে বেশি গতিতে মাঠের বাইরে। খেলার ফলাফল 1-0। আমি আবারও বলছি, এই ধরনের মঞ্চ যে দুটা দল করেছে, এক হচ্ছে শিবপুর 4 বন্ধু, ধন্যবাদ জানাচ্ছি বিজস্বরকে, আপনাদের পুরো টিম ম্যানেজমেন্টকে, আপনারাই সব ক্রেডিট পাবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, হার জিত আছে, তবু এগিয়ে যেতে হবে। এই ধরনের বড় মঞ্চে হারলেও চায়ের দোকানে যেন বলে এই টিমটা ভালোই খেলেছে, এটাই জয়। আমরা সবাই সবার সাথে কোলাকুলি করবো, ভালোবাসবো, একসাথে যাব, আজকে এটাই হচ্ছে কথা। আর প্লিজ খেলতে আসে হয়তো বা কারোর সাথে একটু কথাটা তর্কাতর্কি করতে ইত্যাদিগুলো ভুলে যাবেন, কোলাকুলিটা সেরে নেবেন আমাদের প্রধান অতিথির খাতিলে স্বার্থে। এই মানুষটা এরকম ভালো মানুষ। আলহাজ নুরে আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। আশা করছি আজকের খেলা একটা ফাইনাল খেলা এমন দল হবে কিনা আমি জানি না। আমি কেন দুই দলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি ফাইনালেও বাংলাদেশ জাতীয় দল এমন পাবেন না, যেখানে শিবপুর এবং এই বিজেশ্বর যা করেছে। ভাই আপনাদেরকে সেলুট। ফাইন, এই দেখেন এই ভাই গরমে দেখেন মাথা পাড়ি, ও মাই গডনেস কি গরম, কি কষ্ট করছে। এই জন্যই বলছি হার জিত আজকে পার্থক্য নাই, আজকে হচ্ছে ভালো খেলা, চমৎকার। ইনি আইকে তাকে দেবেন 1-0 গোলে এগিয়ে। ধন্যবাদ আয়োজক কমিটিকে, রাকিবুল ইসলাম হাসিম প্রধান রেফারি, প্রিয় ভাই নজিব মোহাম্মদ রনি, রয়েছে আতিকুর রহমান এবং সিয়াম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। 1-0 শেষ দিকে যখন হয় এই মাঠের নাটক, লাস্ট সেমিফাইনালে মনির ভাই, হ্যাঁ লাস্ট সেমিফাইনালে পুরো কোয়ার্টার ফাইনাল থেকে 30 সেকেন্ড আগে আগে গোল হয়। এই জন্য যারা দিচ্ছেন আপনাদেরকে আমরা বদয়া দিতেছি না, যারা দেন নাই তাদেরকেও বলছি না। এইটা মোমেন্টাম হতেও পারে, নাও হতে পারে। তবে ধন্যবাদ বিজেশ্বরকে, তাদের টিম ম্যানেজার মোবারক ভাইকে ধন্যবাদ, বিশিষ্ট মুরব্বীরা আমাকে একটা টিম ম্যানেজারের লিস্ট দিয়েছে, সেটা একবার বলা হয়নি, যাই হোক একটু বলে দিই। মোহাম্মদ মতিউর রহমান আলম, চেয়ারম্যান সাবেক সরাই ইউনিয়নের, ওনাকে ধন্যবাদ, এবং জনাব কবির খন্দকার, রফিকুল ইসলাম ভুইয়া, আব্দুল মোমায় চুন্নু, তারপরে জনাব মোহাম্মদ সৈয়দ ফেরদৌস, বিশিষ্ট ব্যবসায়ী আবুল খন্দকার, সেলিম মিয়া,
কবির আহমেদ ভুইয়া, জনাব মোবারক ভুইয়া, জনাব মুসা ভুইয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং শিবপুরের সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলছি, এই খেলা এমন খেলা একজনের জন্যই সম্ভব, তিনি আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক আলহাজ নুরে আলম সিদ্দিকী। মানুষটার জন্য সবাই মন খুলে দোয়া করবেন, আমরা আপনার কাছে দোয়া চাই, এমন মানুষের কাছ থেকে দোয়াও নিতে হবে। অনেক ভালো মানুষ। এই মুহূর্তে কিন্তু চমৎকার 6 নম্বর কিন্তু প্রীতম, ওই যে গানটা মনে আছে, ও জানে জানা, এরকম হয়ে গেছিল কিন্তু ও দারুণ। প্রীতম এক্সেলেন্ট। ওই টিয়ারার মনির ভাই আছে, ভাই মানুষটা অনেক খেলা পাগল, আপনাকেও বলবে, আপনি বলে দিয়েন, যাকে বলেন সেই বলবেন, এমন খেলা পাগল থাকলে আমরা ভালোবাসি। চমৎকার। আপনি এই দেখেন, একজনকে আমরা যদি লিডাররা ডেকে অনেক টাকা দিই বা বলি যে আপনার নামটা বলেন, ওরা কিন্তু বলবে না, কিন্তু এই মানুষগুলো খেলা পাগল, এটাকে ভুল বুঝবেন না, কখনো না। এই মুহূর্তে কিন্তু দারুণ পাস, 11 নম্বর। আজকে সভাপতিত্ব করছেন অত্র এলাকার কৃতি সন্তান বশির সাহেব, ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন। এবং জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে অভিনন্দন। হাজার হাজার মানুষ, মনে থাকবে তো, হারলেও জিতবো, জিতলেও জিতবো, সবাই সবার সাথে কোলাকুলি করবেন, এটাই আলহাজ নুরে আলম সিদ্দিকীর ভালোবাসা। চমৎকার। এই মুহূর্তে আব্দুল্লাহ যাকে মারলেন তার মতো চেহারা দেখতে গ্র্যান্ড একরকম, দুই ভাই বলবে। চমৎকার গোলকিপার। আর বেশি সময় নাই, খেলা কিন্তু জমে ক্ষীর, একেবারে জমে গেছে ক্ষীরের মতো। চমৎকার ফুটবল। 0-1। যাই হোক, এই যখন অবস্থা, শেষের দিকে এসে সবাইকে একটু একটু কথা বলতে হবে। আমরা যদি শুরু থেকে, আমি মিজান ভাই রাসেল, আমরা ছিলাম বেশি, আপনাদের সঙ্গে যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, প্রিয় অভিভাবক, প্রিয় নেতা, জননন্দিত জননেতা আলহাজ নুরে আলম সিদ্দিকী সাহেব, ওনার কাছে আমরা দোয়া চাই, ভালো মানুষ, আপনারা দোয়া করবেন। এই যখন অবস্থা, মিজানুর রহমান মিজান ভাই আসছেন সেই দিকে কথা বলার জন্য। ধন্যবাদ ভাই। টান উত্তেজনা, লাস্ট টাইম অর্থাৎ নাটকীয় মুভমেন্ট কিন্তু এই মুহূর্তে শালগাঁও কালিসীমা। দেখা যাক কি হয়। শেষ বালুদার, সব বালু তার। এই বালুটার শিবপুর নাকি বিজস্বর, কে হবে আজকে চ্যাম্পিয়ন না এখনো বলা যাচ্ছে না। খেলার নাম ফুটবল, খেলার নাম ফুটবল, অতিরিক্ত সময়ও কিন্তু হয় গোল, তার নাম ফুটবল। দেখা যাক কি হয়, হাফ চান্স সেটিকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা। দর্শকদেরকে অনুরোধ করবো শট করার সুযোগ দিয়েন। আমি দুই পাশে প্রায় 10 ফিট পর্যন্ত মানুষ উপস্থিত হয়েছেন, কারণ জায়গায় নাই, জায়গা পাচ্ছে না, কি করবে। সবাই একেবারে নীরবতার সহিত খেলা উপভোগ করুন, আর মনে মনে দলকে ভালোবাসুন, মাঝে মধ্যে হাততালি দিবেন দলের জন্য, বিজেশ্বরের জন্য, শিবপুরের জন্য। আমরা একটু শিবপুর ফুটবল একাদশের সাপোর্টার যারা আছেন সবাই বলে একটা হাততালি হবে শিবপুরের জন্য, শিবপুরের জন্য একটা হাততালি হবে। বিজেশ্বরের দর্শক যারা আছেন হাততালি হবে বিজেশ্বর। অভিনন্দন আপনাদেরকে। আক্রমণে শিবপুর 4, কিছুটা ম্যাজিক মুভমেন্ট, আখেরি টাইম, শেষ সময়ের 3 মিনিটের খেলা, অতিরিক্ত 3 মিনিটের খেলা। আমাদের চতুর্থ রেফারি সিয়াম আহমেদ জানিয়ে দিলেন আর মাত্র 3 মিনিট খেলা হবে। 3 মিনিটে যদি গোল করতে পারে তবে সমাধান, না হলে চ্যাম্পিয়ন হবে বিজেশ্বর। হায় রে খেলা, রে খেলা, দারুণ খেলা। ঢোকার চেষ্টা করছেন আর এভাবে সেন্টার করতে পারেন ডিবক্সের ভিতরে। হায় হায় রে,
সময় দেন, কেউ তামাশা করবেন না, আমাদেরকে খেলা দেখার সুযোগ করে দিন। আমরা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি নূর আলম সিদ্দিকী ভাইয়ের পক্ষ থেকে। এভাবে যদি দাঁড়ায় যান সামনে, আমার সামনে আমি কেমনি দেবো? বস্তা বসেন 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 বসেন, আইজাল আলী বস্তা কেড়ে দেখা যাক কি হয়। হাই রে খেলা রে খেলা, সেখানে ড্যানিয়াল শট করার জন্য প্রস্তুত। কর্নার শট, শেষ সুযোগ মনে হচ্ছে শিবপুরের জন্য। প্রায় সব খেলোয়াড়টি বক্সের ভিতরে, গোল করতে পারে কিনা শিবপুর। এই সময়ে যদি গোল হয় তাহলে সময় কিন্তু চলে যাবে টাইব্রেকারে, হেড হতে পারে, একেবারে কারেন্টের থাম্বা। হাই রে খেলা রে খেলা, দারুণ খেলা। যার যার জায়গা থেকে ডাকাডাকি করবেন না, যার যার জায়গা থেকে একদম খেলোয়াড় পরিবর্তন হবে। ব্যাপারে যাকে বলতে পারছি একদম খেলোয়াড় পরিবর্তন হবে। কোন দলের? বিদেশ্বরের। বসেন বসেন বসেন। দারুণ ফুটবল, জমেছে খেলা। লং শট, আবার কিন্তু আর মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, কারণ আপনারা যেভাবে দর্শক উপস্থিত হয়েছেন সেলিব্রেশন করার জন্য, আপনারা আনন্দ করবেন, খেলাটা শেষ করেন। তারপরে বলা যাবে এক গোলের কোনো আসে নাই বিদেশ্বরের। তবে শেষ সময় কি করতে পারে শিবপুর, সেটাই কিন্তু দেখার বিষয়। হাই রে খেলা রে খেলা, আবু বকর কামারা, গোলকিপার প্রীতম, যার খেলার অনেক দাম, সে হলো প্রীতম। দেখেন কিভাবে ম্যাজিক মুভমেন্ট, নাটকের টাইম। এই নাটকীয় মঞ্চে কে জিতবে আজকের ফাইনাল খেলা, বিদেশ্বর নাকি চ্যাম্পিয়ন শালগাঁও কালিসীমা বাইকার ফুটবল টুর্নামেন্টে মনির সরকার, তাকে ধন্যবাদ জানাচ্ছি। শালগাঁও কালিসীমা বাইকার ফুটবল টুর্নামেন্টের বিদেশ্বর গোল অর্জন করল। অভিনন্দন বিদেশ্বরকে, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি শিবপুর চার বন্ধু ফুটবল একাদশকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের খেলার মান্যবর প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়ার মাঠেও মানুষের প্রিয় নেতা আলহাজ নূর আলম সিদ্দিকী, আমাদের বিজয়নগর থেকে আগত অ্যাডভোকেট মাসুদ মিয়া, আমাদের বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন শালগাঁও কালিসীমা এই প্রথম মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বিদেশ্বর। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব কিছুক্ষণের মধ্যে। আমাদের মান্যবর প্রধান অতিথি আপনাদের সামনে দুইটি কথা বলবেন, তারপরে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব। হ্যান্ডসাম গতির দানব, যাকে হোসেন দৌড় বলে আমরা বলেছিলাম, সেই ইউনুস কামারা ম্যান অফ দ্য ম্যাচের জন্য আসার জন্য করছি। ইউনুস কামারা মুবারক ভাইয়া, ইউনুস কামারাকে দ্রুত মঞ্চে পাঠিয়ে দিন। এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট শাকিব ইউনুস কামারা, দ্রুত ইউনুস কামারা কুইকলি, ফার্স্ট টাইম Yunus Kamara, quick. Yunus Kamara, have a nice footballer. This is excellent run-up, as good finish, as never for the
যেমনই অসাধারণভাবে গোল করেছেন। আমরা আরেকটি করতালি দিয়ে শুভেচ্ছা জানাবো। ধন্যবাদ। পুরস্কার হাতে তুলে দিলেন আমাদের এমএস তোমরা প্লিজ। যাই হোক, এই মুহূর্তে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এই মুহূর্তে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সাকিব এক্সপ্রেস। দারুণ ভাবে অনেকে হয়তো ভাবছেন দারুণ, সবাই ছবি নিয়ে নেবেন, ভাই ছবি ভিডিও নিতে হবে। হ্যাঁ, দারুণ। সাকিবের জন্য সবাই আরেকটি করতালি দিয়ে শুভেচ্ছা জানাবো। আমরা আশা রাখবো বাংলাদেশের লাল সবুজে মোবারক ভাই, বাংলাদেশের লাল সবুজ একদিন সে খেলবে। এই মুহূর্তে রানার্স আপ শিবপুর 4 বন্ধু ফুটবল একাডেমি, দলীয় টিম ম্যানেজার শ্রদ্ধেয় ফরিদ ভাই, দলীয় জাহাঙ্গীর, ভাইস ক্যাপ্টেন আরিয়ান, শাহাদ এবং শঙ্কর খান, সবাই পুরস্কার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পুরস্কার আমাদের সম্মানিত প্রধান অতিথি, যিনি বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসন থেকে আগামীতে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসবেন। আপনারা তাকে মন থেকে সাদরে গ্রহণ করবেন। আমরা সবাই একটা করে তাদের শুভেচ্ছা জানাবো। দারুণ দারুণ, হৃদয়ের মানুষ হৃদয়ে থাকে, এটাই বড় পাওয়া। আমরা রানার্স আপ ট্রফি, জয় পরাজয় থাকবে, আজকের পরাজয় আগামী দিনের জয়কে ছিনিয়ে নেবে আমরা বিশ্বাস করি। রানার্স আপ ট্রফি দ্রুত দ্রুত শিবপুর রানার্স আপ ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কুইক, ফার্স্ট টাইম, জয় পরাজয় থাকবে, আর যারা পরাজয় বহন করে এরা সেরা খেলোয়াড়, নুরুল ভাই, তারা প্রকৃত খেলোয়াড়। 4 বন্ধুকে আমরা ধন্যবাদ জানাই, প্রথম থেকে লাস্ট অব্দি নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে এই টুর্নামেন্টে ফরিদ ভাই কোথায়? ফরিদ ভাই আসতে হবে, জয় পরাজয় থাকবে ইনশাল্লাহ। দারুণ খেলেছে আপনার টিম, দেখার মতো। এবং শিবপুর 4 বন্ধু ফুটবল একাডেমিতে মোট 5টি দেশের খেলোয়াড় ছিলেন, যারা দারুণ পারফরমেন্স করেছেন। ধন্যবাদ। আমাদের নুরে আলম সিদ্দিকী হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন। আমরা শিবপুর 4 বন্ধুর জন্য একটা জোরে করতালি দিয়ে শুভেচ্ছা জানাবো। অসাধারণ ফরিদ ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, যেখানে ফুটবল হয়, যখনই ফুটবল হয় যুবকদের পাশে থাকেন, পাশে থেকে চমৎকার ভাবে তিনি ফুটবলের প্রতি ছেলেদেরকে এগিয়ে রাখেন, মাদক মুক্ত রাখার চেষ্টা করেন। তাই আমরা আবারও তাদেরকে একটা করতালি দিয়ে ধন্যবাদ জানাবো। স্বপ্নের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন 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 মোবারক ভুইয়া এবং সম্মানিত মুরব্বীদেরকে নিয়ে সরাসরি এবং সুমন ভাইয়ের সরাসরি সকলকে নিয়ে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের জননেতা আলহাজ নুরে আলম সিদ্দিকী এবং সম্মানিত সভাপতি অ্যাডভোকেট বশির আহমেদ। আমরা সবাই একটা করে দিয়ে শুভেচ্ছা জানাবো। শেষ বালুদার সব বালুটা যদি তাকে নথিবে আপনাদের আসবে, তাই বিদেশ করার জন্য আরো কি করতালি হবে সবাই। দারুণ ভাই, দারুণ, আজকে লাইভ সেরা হয়েছে। সময় বাংলা বাংলাদেশের নাম্বার 1 পেজ বর্তমানে আজকের খেলাটি সরাসরি লাইভ টেলিকাস্ট করেছেন। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া সহ আমাদের অত্র এলাকার যত লোকবল এখানে এসেছে সকলের কাছে আমি আগামী দিনে ধানের শীষে নমিনি যে আপনাদের কাছে দোয়াচ্ছে, আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সেই সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সর্বশেষ
খেলা অঞ্চল তথা ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানায়। সেই সাথে সাথে ফুটবল প্রেমী ভাইরা দর্শকবৃন্দ রয়েছে, আপনারা